नमस्कार दर्शक बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের আরও একটা ব্লগ শুরু করলাম। গতকাল একটা ভুল হয়ে গিয়েছিল, গতকাল একটা ভুলভাল ব্লগ না আমার আপলোড হয়ে গিয়েছিল, যার জন্য সেটাকে ডিলিট করে আবার আজকে নতুনভাবে ব্লগ শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়িতে এখন বাজে প্রায় 5:30, আর প্রত্যেক দিনের মতো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিই। গতকাল রাত্রেবেলা সব বাসনকোসন মেজে রেখে তারপরে শুয়েছি। সকালবেলা উঠে না একদমই এঁটো বাসন মাজতে যেন ভালো লাগে না, দিনটা যেন মনে হয় একদম ফ্রেশভাবে শুরু করব। তাই যার জন্য রাত্রেবেলা বাসনকোসন মেজে আর কিচেন পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে শুয়েছি, যাতে মর্নিংটা একদমই ফ্রেশ আর ঝলমলে লাগে বলে। ভাতের জলটা ফেলে দিয়ে তারপরে এখন চালটা তুলে দেব, দিয়ে আর আজকে ঠিক করে রেখেছি জানো তো, আর ডাল রান্না করব না। প্রত্যেক দিন ওই ডাল ভাত একঘেয়ে হয়ে গেছে, যেন একদমই ভালো লাগে না। শীতকালে তবু একটু খিচুড়ি খেতে ভালো লাগে জানো তো, কিন্তু গরমকালে সেটাও বিরক্ত লাগে। আজকে তাই ঠিক করে রেখেছি ভাত হবে, মিক্স সবজি আর একটু করলা ভাজবো। গরমকালে যদিও বা তেতো খাওয়াটা ভীষণ পরিমাণে শরীরের জন্য ভালো, তাই যার জন্য একটুখানি করলাই ভাজবো। গাছগুলোকে প্রত্যেক দিন না সকাল বিকাল করে ধুয়ে দিই, কেন জানি না গাছের পাতাগুলো না হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে। মনটাও একটু খারাপ খারাপ লাগছিল যে এত সুন্দর গাছগুলো বাড়ছিল, হঠাৎ করে দেখছি এখন গাছের পাতাগুলো হলুদ হয়ে উঠেছে। এদিকে ভাতটা হয়ে গেছে, আর এখানে এখন ভাতের ফ্যানটা ছাড়তে দিয়ে দেবো। আমি প্রত্যেকবার কি করি, সিঙ্কের মধ্যেই এইভাবে উপর করে রেখে দিই, দিয়ে হালকা করে একটু কলটা চালিয়ে দিই, ব্যাস ভাতটা ঝরে যায়। আর এই যে দেখো আমি সবজিটা কাটতে বসে গেছি। সবজিগুলো কাটাকুটি হয়ে গেলে রান্নাটা ঝটপট করে নিয়ে তারপরে কাজ আছে। ছেলেকে নিয়ে অনলাইন ক্লাসে আমাকেই বসতে হয়। হাজব্যান্ডকে বারবার বলি অন্তত ঘন্টাখানেক ওর কাছে বসো, কিন্তু ও না ওই ছেলের মতনই একদমই 10টা মিনিটও কোথাও ওরা চুপ করে বসতে পারে না। আমি শুধু ভাবি যে এরা অফিসে কী করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে কাটিয়ে দেয়, যারা ঘরেতে 10টা মিনিট বসতে চায় না তাদের অফিসে ওই 8 ঘন্টা 9 ঘন্টা করে কন্টিনিউয়াসলি বসে বসে কাজ, কি জানি কি করে করে। করলাগুলো ভাজা হয়ে গিয়েছিল, আর ওই অল্প তেলটাতেই কি করছি তরকারিটা করে নেব। আর বেশি তেল দিয়ে না রান্না করতে একদমই ভালো লাগছে না। সকাল বিকাল হাজব্যান্ড দুবেলাই বলে রাখছে যে আমার জন্য ভাত করে রাখো। রুটি খেতে একদমই কারোর ইচ্ছা করছে না। আমি তো একদমই গরমকালে রুটি খেতেই পারি না, আর রুটি আমার বরাবরই না ধরতে গেলে ভালো লাগে না জানো তো। আমার মনে হয় দুবেলা যদি ভাত একটু খাই বেশ ভালো লাগে। আর এই গরমকালে তো আমাদের পান্তা ভাত বলো, কাঁচা লঙ্কা পেঁয়াজ, ওফ সে যা স্বাদ, এখন মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। সবজিটা এখানে বসিয়ে দিয়ে তারপরে ওদেরকে স্নান পুজো সব কিছু সেরে নিয়ে ছেলেকে এবার রেডি করাতেই হবে। সাথে সাথে ভাবলাম ঘরটাও একটু মুছে একদম পরিষ্কার করে নিই। এদিকে হাজব্যান্ড আর ছেলে শুয়েছিল, ওদের সবাইকে তুলে দিয়েছি, দিয়ে তারপর আমি ভাবলাম এই জায়গাটা একটু মুছে রেখে দিই। আজকে কাজের মহিলা আসবেন, উনি আসলে ঘরটা পরিষ্কার করে আবার মুছে দেবেন। আমি শুধু এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে রাখলাম। এখন শুধুমাত্র আমাদের এই লিভিং রুমটাই রয়েছে যেটা একটু হলেও ঠান্ডা থাকে, কারণ পাশে একটা মস্ত বড় নিম গাছ রয়েছে বলে তার হাওয়াটা একটু ঘরে ঢোকে জানো তো। আর এই যে দেখো আমার এই দুষ্টুটাকে, একে এখন রেডি করিয়ে আর অনলাইন ক্লাসের জন্য বসাবো। মাটির একটা জলের বোতল কিনেছিলাম, কারণ আমি না একদমই ওই ফ্রিজের জলটা খেতে পারি না, প্রচণ্ড দাঁতে ব্যথা হয়, যার জন্য মাটির জলের বোতলটা কিনে রেখেছিলাম। আর আমার ছেলে কী করেছে সেদিনকে কি করতে গিয়ে জানি না জলের বোতলটা পুরো ক্র্যাক হয়ে গেছে। ব্যাস ওটা আর জল রাখা যাবে না, সেটাকে ভাবলাম এত সুন্দর জলের বোতলটাকে কিছু একটা কাজে লাগিয়ে দেবো। তাই যার জন্য আজকে সন্ধেবেলায় যাচ্ছি ওটার ওই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় সেই ফুলগুলো কিনে নিয়ে এসে ওটাকে ফ্লাওয়ার ভাস হিসেবে কাজে লাগিয়ে দেবো। জিনিসটা ফেলাও হলো না, আবার কাজেও লেগে গেল। ও যতক্ষণ অনলাইন ক্লাসটা করবে ততক্ষণ মোটামুটি হাজব্যান্ডের খাওয়া দাওয়া, ওর লাঞ্চ তুলে দেওয়া সব কিছুটাই আমি করে নেব। আর এদিকে
অর্ধেকটা তরমুজ না নিচে শাশুড়ি মাকে দিয়ে এসেছি, আর অর্ধেকটা রেখেছি আমাদের জন্য। তরমুজটাকে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেলে না আরও সুন্দর খেতে লাগে, তাই যার জন্য ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করছি আর কেটে খেয়ে নেবো। অথচ কেন জানি না আমি ফ্রিজের টাটকা জলটা একদমই খেতে পারি না। ফ্রিজে রেখে সেই জলটা যদি আমি খাই আমার দাঁতে যন্ত্রণা হয়ে যায়, কিন্তু এই যে ফ্রিজের মধ্যে ফল রেখে দিয়ে সেই ফলটা বার করে কেটে ধুয়ে খেলে আমি দেখেছি কোনো প্রবলেম হয় না। যাকগে, এখন এই তরমুজটাকে এনজয় করি, গরমকালে এইটা সব থেকে বেশি ভালো লাগে। আর সাথে শসা হলে বেশ ভালো, কিন্তু এখন আর শসা ছাড়াতে ইচ্ছা করছে না, জানো তো। সন্ধেবেলা হয়ে গেছে, আর এদিকে এখন ছেলের জন্য একটু দুধ আর বিস্কিটটা রেডি করছি। হাজব্যান্ড একদম সন্ধেবেলা বলেই রেখেছে একটু রেডি হয়ে থাকবে, আজকে বিকালবেলা একটু অফিস থেকে তাড়াতাড়ি আসলে আমরা বেরোবো। আসলে এখানে আসার পর থেকে না সেইভাবে কোথাও বেরোনোটা হয় না, বেশিরভাগ সময় ঘরেই থাকতে হয়। তাই হাজব্যান্ড যখন বললো যে আজকে একটু তাড়াতাড়ি আসবে, আমাদেরও একটু মনটা বেশ ভালো লাগলো। এই যে এখন একটু চাটা নিয়ে বসছি, ও যখন আসবে তখন ওর জন্য চাটা আবার গরম করে দেবো, আর ছেলেকে তৎক্ষণাৎ একটু খাইয়ে দিই। রাত্রেবেলা যদিও বা ছেলে একটু বায়না করেছিল যে আজকে একটু বাইরে খাবে, কিন্তু এই গরমেও যে বললাম না একদমই বাইরে খেতে ইচ্ছা করছে না, তাই যার জন্য রাত্রেবেলাতে ভাত জল ঢেলে রেখে দিয়েছি, অল্প একটু আলু সেদ্ধ করে আর আমাদের রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। এখন আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। এখানে জানো তো অন্ধকার রাস্তাটাই একটু বেশিই থাকে, যদিও বা একটা ফাঁকা রাস্তার উপর দিয়ে যাচ্ছি যাতে রাস্তায় ভিড়টা বেশি না পাওয়া যায়। ওই পাশের রাস্তাটা দিয়ে গেলে বড্ড ভিড় হয়, এই দিকের রাস্তাটা না একটু ফাঁকাই থাকে ধরতে গেলে। আর সোজা চলে এসেছি এখন একটা স্ন্যাক্সের দোকানে। এখান থেকে এসে হাজব্যান্ড শাশুড়ি মার জন্য একটু সুগার ফ্রি মিষ্টি নেবেন, আর আমাদের জন্য একটু মিষ্টি নেওয়া হবে, আর কিছু স্ন্যাক্স নেবো যেটা ওই প্রত্যেক দিন চায়ের সাথে খাওয়া হয় সেই সব কিছু। তারপরে একটু মশলা চিড়ে ভাজা, একটু সাদা চিড়ে ভাজা, এইসব টুকিটাকিগুলো একটু কিনে রাখতেই হয় বাড়িতে, কারণ সন্ধেবেলা ভীষণ পরিমাণে এইসবের দরকার। আর ছেলের এখন বায়না হয়েছে অন্য কিছু নেবে বলে। ঠিক আছে, এখানটা নেওয়া হয়ে গেলে তারপরে অন্য একটা দোকানে যাব, ও কী কেনে সেটাকে নিয়ে নেবো। আর সাথে হচ্ছে শাশুড়ি মার জন্য নাইটি কিনতে এসেছিলাম, ওনার জন্য দুটো নাইটি নিয়ে যেতে হবে। গরম পড়ে গেছে তো, উনি যে নাইটিগুলো পরছেন সেগুলো ভীষণ গরম হচ্ছে, মানুষটা গায়ে রাখতে পারছে না, তাই যার জন্য হালকা সুতির দুটো নাইটি কিনে নেবো। এখন যাচ্ছি নাইটিটা কেনার জন্য। আসলে সব রকমভাবে না ভিডিওটা আমি শ্যুট করে উঠতে পারছিলাম না, একা হাতে দেখে আর এক হাতে মোবাইল চালিয়ে না ভীষণ অসুবিধা হয়। কেউ যদি ভিডিওটা শ্যুট করে দেয় ভীষণ ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড তো সেই সব করবে না, কাজেই যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম, জানো তো। এখন আগে নাইটিটা নিয়ে নিই, তারপরে আবার ভিডিও শ্যুট করব। আর নাইটি নেওয়ার সাথে সাথে আরও দু একটা জিনিস নিয়েছি, জুতো কিনেছি, আমার কয়েকটা ক্লিপ কিনেছিলাম, আর আমি বলেছিলাম না আমার মিক্সার গ্রাইন্ডারের ছোটো বাটিটা একদম খারাপ হয়ে গেছে, তাই ওইটাও হাজব্যান্ড বললো একেবারে কিনে নাও, আর যখন এসেছি বারবার ধরে আর আসা যাওয়া করার দরকার লাগবে না। এখন এবার ফিরছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কী কী জিনিস কিনেছি বলে। এই যে দেখো বাড়িতে চলে এসেছি, এই কটা ক্লিপ আর গার্ডার কিনেছি কারণ এগুলো ভীষণ পরিমাণে দরকার লাগে, আর যা গরম পড়েছে। আর এখানে এই যে মিক্সার গ্রাইন্ডারের ছোটো বাটিটা কিনেছি, এটা একটু বড় সাইজটাই নিয়েছি, আমাকে না ছোট দেখাচ্ছিল, আমি বললাম যে না আঙ্কেল আমার ছোট লাগবে না, একটু বড় সাইজটাই দেখান, কারণ বাড়িতে অনেকগুলো লোকের থাকে তো, তাই যার জন্য একটু বড়টাই দরকার। আর এইটা ভীষণ ভালো দেখলাম, খুব তাড়াতাড়ি গ্রাইন্ড হয়ে যাবে, উনি বলেই দিয়েছিলেন যদি না হয় এক্সচেঞ্জ করার অফার তো রয়েছে, কোনো প্রবলেম হবে না। আর এই যে দেখো আমার রেগুলার ইউজের জুতোটাও আমার খারাপ হয়ে গিয়েছিল, তাই ওটাও একটা কিনে নিয়েছি। তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।